ও মুমিন ভাইয়েরা, এই আপনার দুরুদ শোনেন নবীজি রোজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। ও দরদি নবী গো, আমরা রেনি বাণী সোনার মদিনা। বলেন ও দরদি নবী গো, আমরা রেনি বাণী সোনার মদিনা। পড়েন ও দম নবী গো, আমরা রেনি বাণী সোনার মা। এই আমরা মন দিয়াছি প্রাণ দিয়াছি, বলো মন প্রাণ দিয়াছি নবী, মন দিয়াছি প্রাণ দিয়াছি, আর কি দেব বলো না। আমরা রেনি বাণী সোনার মদিনা। বলেন ও দরদি, আমরা রেনি নবী খলিলে রে মনের বাসনা। কবে যাইব দিলের মধ্যে ওই যে ওই সোনার মদিনা। নবী তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও না। আমরা রেনি বাণী সোনার মদিনা। বলেন ও দরদি, আমরা রেনি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা, জোরে লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লা, জোরে লা ইলাহা। বেজান নমরুদ আগুন জ্বালাইলো, সেটা ইব্রাহিম নবীকে ফালাইলো। ওরে আগুন হইল ফুল বাগিচা, আগুন ফুল বাগিচা, পশম কেন পুরে না। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লা, জোরে লা ইলাহা। বলি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। বলি হাসবি রব্বি লা মাফি কলবি গায়রুল্লাহ। নূর
মুহাম্মদ সাল্লাল্লাহু পড়ি নূর সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ও লা ইলাহা। ওরে এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ পড়ি এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ ওরে এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে সকলে একবার জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, সমস্ত প্রশংসা সে মন আল্লাহ তাআলার দরবারে পেশ করছি, যিনি আপনাকে আমাকে আজকের উত্তর কান্দাইল কুকিমাদল মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন, সেই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আরও লক্ষ কোটি গুণ শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আপনাকে আমাকে আখির নবীর উম্মত হিসেবে কবুল করেছেন এবং আল্লাহ পাকের নামে জিকির এবং নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পেশ করার মতন ক্ষমতা দিয়েছেন, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। এই যে আপনারা দুরূদ শরীফ পড়লেন, এতে কি লাভ হয়েছে নাকি লস হয়েছে? মনে রাখবেন, নবীজি নিজ জবান মুবারকে বলেছেন, এটা আওয়াজে বুঝছেন ফট 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 কেন কানের মধ্যে লাগে, এটা একটু দূরাই দেওয়ান গেছেন না পরে। আচ্ছা যাক, দোহরুন যাতে কারেন্ট যাতে আয়া পড়ে, কারেন্টের তো বন্ধ হয়ে যাবে। আপনারা একটু মনোযোগ বেশি দিবেন, তাহলে আমার কথাগুলো বুঝতে পারবেন। নবীজি নিজ জবান মুবারকে বলেছেন, এই পৃথিবীর মানুষ যদি কোনো মানুষ প্রতিদিন অন্তত 100 বার আমার উপরে দুরূদ শরীফ পড়ে, প্রতিদিন 100 বার অন্তত আমার উপরে দুরূদ শরীফ পড়ে, তাহলে তার কপাল থেকে জাহান্নাম উঠতে পারে। মানে আল্লাহ তার এই দুই ব্রর মাঝখানে লিখে দেয় সে ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। তার মানে দুরূদ শরীফের পাওয়ার কম নাকি অনেক বেশি? এটা হিসাব ছাড়া। এমনকি যদি কোনো মানুষ দৈনিক মাত্র 50 বার দুরূদ শরীফ পড়ে, নবীজি বলছেন হাসরের ময়দানে ওই ব্যক্তির সাথে আমি স্বয়ং নবীজি মুসাফা করব। তাহলে কি মনে করেন এটা সাধারণ বিষয়? এই জন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ার চেষ্টা করব, সাথে আল্লাহ পাকের নামে বেশি বেশি জিকির করার চেষ্টা করব। কেননা আমার আল্লাহ বলেছেন প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে, একটা রেত আছে, কাপড় চাপড় ধনের লাগিয়ে ফুল পাউডার আছে, লোহার মধ্যে জং ধরলে এগুলা হাঁটু দিয়ে বাড়ি দিয়া রেত দিয়া ঘষলে পরিষ্কার হয়ে যা। কিন্তু একটা কলব বাম স্তনের 2 আঙ্গুল একটা লতিফা আছে, এলমে তাসাউফের ভাষায় লতিফায় কলব, এই কলবের রং হলো লাল। ডান স্তনের 2 আঙ্গুল নিচে একটা লতিফা, এটার নাম হলো লতিফায় রূহ, এটার রং হলো সাদা। এটার রং কি? সাদা। রুহুর রং সাদা, কলবের রং লাল। এই লালের মধ্যে যখন কালো দাগ পড়ে, সেই ব্যক্তি তখনই গুনার কাজ করে, আর গুনার কাজ যখনই করে ওইখানে একটা কালো দাগ পড়ে, আর কালো দাগ নিয়ে যদি কেউ কবরে যায়, নিঃসন্দেহে সেই ব্যক্তি জাহান্নামে যায়, গ্যারেন্টি যুক্ত। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন। এই কলবটাকে পবিত্র করে আপনি আমাকে কবর দেশে যাইতে হবে। কবর দেশের মধ্যে যদি কলবের মধ্যে একটা অন্তত একটা গুনাহ নিয়ে যান, আমার আল্লাহ বলেছে বান্দারা তোরা সাবধান হইয়া যা, শুনে রাখ শুনে রাখ শুনে রাখ, যদি একটা গুনাহ নিয়ে কবরের মধ্যে আসস, আমি আল্লাহ তোরে জাহান্নাম না দিয়া ছাড়তাম না।
আর কি আল্লাহর জাহান্নাম না দিয়ে আমরা ছাড়তো। এই জন্য কি গুনাহ নিয়ে কি প্রবেশ করা যাবে? এই জন্য আসুন, সে প্রত্যেকের ভিতরে কি গুনাহ একটু আধটু আছে না? এন কি আল্লাহ আসুন আয়তুল্লাহ দেখাচ্ছে আমার গুনাহ নাই, দেখান কেউ নাই। তার মানে কি প্রত্যেকেরই গুনাহ আছে। যেহেতু গুনাহ আছে তাহলে আসুন সেই গুনাহগুলো একটু মাফ করাই আল্লাহ পাকের নামে সকলে একবার জোরে সুরে ইসমে আজম একটু জাতির নামের জিকির করি। আল্লাহ লাম আল্লাহ 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 জবান খুলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী বিনে আপন কেহ নাই, হায়রে মুমিন ভাই। নবী বিনে বান্ধব কেহ নাই, আল্লাহ আল্লাহ। নবী বিনে আপন কেহ নাই, হায়রে মুমিন ভাই। নবী বিনে বান্ধব কেহ নাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া হাবলি উম্মতি কান্দে নবী দরদি, উম্মত ছাড়া নবী কে চই বুঝে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। রহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনবিয়িন, কান্দে নবী উম্মতের মায়ায়, হায়রে মুমিন ভাই। নবী বিনে আপন কেহ নাই, আল্লাহ আল্লাহ। মাইকটাতে জিকির করুন জানা আল্লাহ বড় গো আল্লাহ আল্লাহ। নবী বিনে আপন কেহ নাই, হায়রে মুমিন ভাই। নবী বিনে বান্ধব কেহ নাই, আল্লাহ 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 আল্লাহ। ভাই বোন তোমার প্রিয় স্বজন, স্ত্রী পুত্র কন্যা গণ, সবার চাইতে আমার নবীজি আপন। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীজি কে জানের চাইতে বেশি ভালো না বাসিলেন, নবীজি কে জানের চাইতে বেশি ভালো না বাসিলে। হাদিসে কয় তাহার ঈমান নাই, হায়রে মুমিন ভাই। নবী বিনে আপন কেহ নাই, আল্লাহ জবান খুলেন আল্লাহ আল্লাহ। নবী বিনে বান্ধব কেহ নাই, হায়রে মুমিন ভাই। নবী বিনে আপন কেহ নাই, আল্লাহ 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 আল্লাহ। যাহা কাইলে ভালো মানুষ, যাহা কাইলে ভালো মানুষ, পাগল হইয়া বনে যাওয়ায়। সেই এই শোধা আমরা কাইতে চাওয়াই, আল্লাহ আল্লাহ। শুধু জীবনে যাহা কাওয়াই নাই, দয়াল জীবনে যা কাওয়াই নাই। যাহা কাইলে ভালো মানুষ, যাহা কাইলে ভালো মানুষ, পাগল হইয়া বনে যাওয়া। সেই এই শোধা আমরা কাইতে চাওয়াই, আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কত প্রেমিক শোধা কাইয়া গেল যে অমর হইয়া, আল্লাহ। কত প্রেমিক শোধা কাইয়া গেল যে অমর হইয়া,
লইয়া কেহ সালার বছর লইয়া কেহ সালার বছর লইয়া নগরে গইরা বেড়াওয়াই সেই সুধা আমরা গাইতে চাওয়াই আল্লাহ আল্লাহ মনসুর হাল্লাজ সুধা কাইয়া আনাল হকই মাতাল হইয়া আল্লাহ নিজকে নিজে খুদা কইয়া নিজকে নিজে খুদা কইয়া শুলিতে বাবা প্রাণ হারাওয়াই সেই সুধা আমরা খাইতে চাওয়াই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকে উত্তর কান্দায়